হ্যালো, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে অক্ষয় তৃতীয়া। আর অক্ষয় তৃতীয়ার দিন সকালে রান্নাবান্না হয়ে গেছে। পুচকু স্কুল চলে গেছিলো, সন্তায় গেছে অফিসে। অফিস থেকে ফিরে এসে আমি মোটামুটি পুজো দিতে চলে এসেছি কালীবাড়ি। তো সকালে বাড়িতে পুজো করে তারপরে ফ্রিজে ছিল ফল। তো সন্তায় বললো থাক, আর ফ্রিজের ফলগুলো দিতে হয় না, আমি টাটকা ফল নিয়ে আসছি। ও টাটকা ফল নিয়ে এলো, আমাকে সাথে করে একদম নিয়ে এলো। আমি স্কুটিতে আসছিলাম, তো ও স্কুটিতেই আমাকে নিয়ে এলো। তো ওর আমি দুজনেই এসেছি, সন্তায়ের আমি। তো এখন মায়ের গয়না পরানো হচ্ছে আর মাকে সুন্দর করে সাজানো হচ্ছে, সব কিছু সরঞ্জাম হচ্ছে। মোটামুটি পুজো হতে হতে তো 12:30 বেজে যাবে। এখন বাজে 10টা। আর আমি ভাবলাম কি 10টার সময় পুজো দিয়ে এসে আমি একটু রেস্ট করব, কারণ সে সকালে উঠেছি আর শরীরটা একদম ভালো নেই। তো ওই জন্যে ভাবছিলাম যে একটু রেস্ট করব, কিন্তু এসে দেখছি না, এখন পুজো হতে অনেক দেরি। আর মাকে দেখো কী সুন্দর লাগছে, গয়না পরে, নতুন গয়না পরেছে। মায়ের প্রতি বছরই প্রচুর গয়না আর কি পরে, সেইগুলোকে ওরা ভাঙিয়ে, ছোটো ছোটো গয়নাগুলোকে ভাঙিয়ে অনেক বড় বড় গয়না করেছে। মানে মায়ের হাতে, গলায় যে বড় হার, তারপরে মাথার মুকুট, এগুলো সব হয়েছে। তো আমি বাড়ি চলে গেছিলাম, আর বাড়ি থেকে এসে দেখছি পুজো হচ্ছে এখনও। তো পুজো স্টার্ট হবে। আর আমি তখন এসে, এখানে শিব মন্দির ছিল, শিব মন্দিরে এখানে পুজো করলাম। শিবের মাথায় জল ঢাললাম, শিবকে এক মোমবাতি দিলাম, ধূপ দিলাম, এইসবগুলো করছিলাম। তো আমার অনেকটা মানে একটু ভালো লাগছিল না, যেহেতু শরীরটা একদম ভালো নেই। আজকে শরীরটা একটুখানি খারাপ লাগছে আমার। তো মনে হচ্ছিলো যে যে আগে পুজোটা করে নিই। তো সন্তাই বললো চলো তাহলে, এখানে পুজো হচ্ছে হোক, তাহলে তোমাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। তো এখানে সামনে কৈলাস হসপিটাল আছে, তো ওখানে আমি ডাক্তার দেখাতে চলে গেলাম। তো ডাক্তার দেখিয়ে এসে এখানে পুজো হচ্ছিল। এখন বাজে প্রায় 1:30 এরকম বাজে। আরিয়ানকে আনতে যাব স্কুলে। এসে আমি বসে বসে আরতি দেখছিলাম, এখানে আরতি হচ্ছে। তো চলো আরতি তোমাদের সাথে শেয়ার করি। দুটো বেজে গেছে, এরপর আমাকে যেতে হবে। পুচকু স্কুল ছুটি হয়ে যাবে, কারণ পুচকু ওখানে অপেক্ষা করবে আমার জন্য। আর সন্ধ্যায় অফিস চলে গেছে। তো চলো আমি এখন চলে যাব স্কুলে। আর মনে হচ্ছে আসা হবে না, মাকে প্রণাম করে যায়। আর মাকে দেখো ভীষণ সুন্দর লাগছে। তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিই যে মাকে কি কি গয়না পরিয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে। মাকে ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো আমি এখানে পুজো দিয়েছিলাম, সেই পুজোর জিনিস নিয়ে চলে যাব আমি এখানে। আর এখানে যে ভোগ প্রসাদ হয় সেই জিনিসটা নেওয়া হয়। তো এখন বাজে 9টা। আর আজকে অক্ষয় তৃতীয়া উপলক্ষে আমি গয়না কিনতে চলে এসেছি। আর এই ছেলেটা দেখছো না, এই কলকাতায় বাড়ি, কলকাতার ওই যে কোথায় বাড়ি বললো, বালিগঞ্জের কাছে যে ঢাকুরিয়া আছে ওখানে বাড়ি। তো ওখানে গেলাম, ওখানে আর পছন্দ হলো না কিছুই। মানে পছন্দ হলো না বলতে, হাতে আংটিটা আসছিল না। মানে আমি চাইছি টাইট ফিটিং আংটি, একদম বড় ছোট কিছু যেন না হয়, যাতে পরে থাকতে পারে। একটা আংটি ওইভাবে হারালো। তো অন্য একটা জায়গায় চলে এসেছি, সেনকো যতগুলো দোকান ছিল এখানে, শোরুম আছে, সব প্রায় সবগুলোতেই মানে গেলাম। তো ওর হাতের মাপে হয়, হাতের মাপে হচ্ছে না, না হলে পছন্দ হচ্ছে না, দুটোর একটা হচ্ছে। আর এত ঝড় এসছে, তারপরে আমি এখানে এই ভিডিওটা জাস্ট করেছি। আমি আরেকটা শোরুমে ঢুকেছিলাম, আর এত ঝড় এসছে, এত ঝড় এসছে, জাস্ট ওখান থেকে আমরা 11টা বাজে তারপরে বেরিয়ে চলে এসেছিলাম। তো চলো আজকের ব্লগ এই পর্যন্ত, দেখা হবে অন্য ব্লগে। টাটা, বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।